না না মানে কমপ্লিট হয়েছে না, কমপ্লিট হলে এই যাবে। কয়েকদিন ধরেই ভগৎ সিং ইউথ হোস্টেল যারা পেশেন্টরা রয়েছেন তাদের কিছু কিছু বিক্ষিপ্ত ফুটেজ সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা সবাই দেখতে পেয়েছি। তো কালকে এক ভদ্রমহিলা, যদিও ভদ্রমহিলা নেই এখন, জিবি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে, গর্ভবতী মহিলা। তার আর্তনাদ আমার হৃদয়কে দারুণভাবে স্পর্শ করেছে এবং রাত্রিবেলায় আমরা সিদ্ধান্ত নেই যে আবাসিকদের যারা পেশেন্ট কোভিড-19 পজিটিভ রয়েছে তাদের মধ্যে কিছু ফল এবং ড্রাই ফ্রুট আমরা বিলি বন্টন করব। জেনে নিয়েছি যে 280 জন পেশেন্ট এখানে ভর্তি রয়েছে, প্লাস পেশেন্টের সাথে কিছু কিছু যারা এজেড কিংবা যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট ওখানে রাখা হয়েছে। তো আমরা 303টা প্যাকেট ফল, আপেল, কলা, মুসম্বি, নাশপাতি, বেদানা, কাজু বাদাম, কাঠবাদাম, এই সমস্ত কিছু জিনিস এই কোভিড-19 পেশেন্টদের মধ্যে বিলি বন্টন করার জন্যই আজকে এখানে আসা। কারণ এটা দুর্ভাগ্যবশত হোক সৌভাগ্যবশত হোক, এটা আমার বিধানসভা এলাকার অন্তর্ভুক্তি, মানে আমার অন্তর্গত। আমি ভাবলাম আমাদের এখানে পেশেন্ট পার্টি, তাদের জন্য একটু কিছু করি, পেশেন্ট পার্টি না, পেশেন্টের জন্য কিছু করি, সেই ভাবনা থেকে এবং গতকালের এই ভদ্রমহিলার যে আর্তনাদ সেটা থেকে সিদ্ধান্ত নিই যে আমরা কিছু। তো এখানে এসে কিছুটা দেখার সুযোগ হয়েছে। তো এটা আমি এখানে আর ক্যামেরার মধ্যে বলতে চাই না। আমি কাল থেকেই এই ফুটেজগুলো দেখার পর থেকে স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে যে এরকমটা যদি হয়ে থাকে তাহলে তো প্রচণ্ড সাফোকেটিং একটা চিত্র ওখানে। শুধু তো আপনারা দয়া করে একটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, বিশেষ করে আমি শেষ করে নিই, তারপরে 100 বার প্রশ্ন করব।